নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি আপকামিং 13 তারিখ থেকেই তোমাদের এক্সামিনেশান শুরু হচ্ছে সেকেন্ড সেমিস্টারের। তো তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে ম্যাথামেটিক্স। তো আজকে আমি তোমাদের ম্যাথামেটিক্সের শুধুমাত্র দুটো প্রশ্ন করাবো। আমি কখনোই বলছি না যে এই প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আসবে, বাট দেখো এরকম টাইপের প্রশ্নগুলি যদি তুমি করে রাখো তাহলে অনেকটা সুবিধা হবে তোমার। যদি তুমি পরবর্তীকালে কিন্তু দেখো যে এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সর্বাধিক, তখন দেখতে পাবে। তো যাই হোক, আমি একদম প্রথম প্রশ্নটা দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি। তো কি দিয়েছে প্রশ্নটা হচ্ছে দেখো, ইভালুয়েট ইন্টিগ্রেশান এক্স ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু 2x+1। আমাদেরকে এটা ইন্টিগ্রেশন করতে বলেছে, ইভ্যালুয়েশন করতে বলেছে। তো চলো শুরু করা যাক। তো চলো এই প্রশ্নটা আমরা একটু করি। তো দেখো, এখানে আমরা 1/3 দিয়ে গুণ করে দিই, বুঝতে পারলে? যদি 1/3 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে 3x dx, উপরে চলে গেল, মানে 3 দিয়ে গুণ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, আর নিচে হয়ে গেল দেখো x-1 2x+1, এটা হয়ে গেল তোমার নিচের ভাগটা। এবার দেখো ইকুয়ালস টু, এবারে 1/3 হলো, এই 3xকে আমরা কিন্তু এইরকমভাবে দুটো ভাগে ভাগ করতে পারি। 3xকে 2x+1 প্লাস অফ x-1। বলবে দাদা এটা কিভাবে হলো, এটা কিভাবে তুমি ভাগ করে দিলে উপরটা? আমি প্রত্যেকটা ধাপ তোমাদের বোঝাবো। দেখো নিচে যেমন আছে তেমনই থাকবে x-1 2x+1 ইন্টু ডিএক্স যেটা আছে। এবার দেখো 2x+1, দেখো ভাগটা দেখো, তোমাকে এখানে রাফ, যাই হোক রাফ লিখে দেখো, এটা 2x+1 প্লাস অফ x-1। এটা যদি আমরা করি তাহলে কি হয় দেখো, 2x+1 প্লাস x-1, তাহলে +1 -1 কেটে গেল, তাহলে 2x প্লাস x মানে 3x তোমার বেরোলো। সেটাকেই আমি কিন্তু ভেঙে লিখেছি। দেখো এটা লেখার একটা সুবিধা কি, দেখো এখানে 1/3 যেমন ছিল বাইরে এলো। এবার আমরা এটা যেহেতু প্লাস আছে, দুটোকে আলাদা করে দেবো। একটাতে লিখলাম 2x+1 বাই নিচে আছে আমার x-1 ইন্টু 2x+1 dx, ঠিক আছে, প্লাস 1/3 ইন্টিগ্রেশনের মধ্যে এটা হয়ে গেল x-1 ইন্টু ডিএক্স বাই নিচে তোমার কি হয়ে গেল x-1 2x+1। ওকে, তো এটা তুমি এখানে পেয়ে গেলে। তাহলে এবার দেখো উপরেও 2x+1 আছে, নিচেও 2x+1 আছে, এইটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে কি হলো, আমি একদম ডাইরেক্ট করছি। দেখো 1/3 উপরে হয়ে গেল ডিএক্স বাই x-1 প্লাস এখানে কী হয়ে গেল 1/3 অফ, একইভাবে এখানে দেখো x-1 কেটে গেল, উপরে হয়ে গেল ডিএক্স, নিচে হয়ে গেল 2x+1। বুঝতে পারলে? তাহলে এবার দেখো এখান থেকে 1/3, এবার তুমি এখানে লেটসে রাফের এখানে ধরে নাও, বা এখানেও ধরতে পারো যে x-1 ইকুয়ালস টু জেড ধরে নাও। উভয় পক্ষকে ডিডিএক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো। ডিডিএক্স অফ x-1 ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। এবারে দেখো ডিডিএক্স অফ এক্স মানে হচ্ছে এটা হচ্ছে 1, তাহলে এই দিকটা পুরোটা 1 চলে আসবে। 1 হচ্ছে যেহেতু তোমার কনস্ট্যান্ট নাম্বার, এটা 0 হয়ে যাবে, তাহলে 1 ইকুয়ালস টু ডিজেড বাই ডিএক্স। এখান থেকে লিখতে পারি ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এটা এখানে লিখে দাও, ইন্টিগ্রেশান ডিএক্স সমান সমান ডিজেড লিখবো, আর x-1কে আমরা জেড ধরেছি, ঠিক আছে, প্লাস একইভাবে এখানে 1/3 আছে, ঠিক আছে। এখানে দেখো 2 দিয়ে গুণ করতে হবে, দেখো 2 dx, ঠিক আছে, উপরে হয়ে গেল 2 dx, নিচে হয়ে গেল 2x+1, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এখান থেকে কি হচ্ছে, আমি এই পোর্শনটাতে কি করলাম দেখো। বা তুমি এমনটা করো, একদম তুমি নিজের মতো করো, তোমাদের যেটা সব থেকে সুবিধা সেটা করো, আমি তোমাদের মতোই করতে চাই। দেখো তাহলে তোমরা ধরে নাও 2x+1 সমান সমান পি ধরে নাও, লেট পি ধরে নিলাম। তাহলে এখানে হয়ে গেল 2 ইন্টু ডিএক্স এর সাপেক্ষে রেসপেক্টে করছি, ঠিক আছে, মানে এটা বুঝতে বোঝো তোমরা, ডিডিএক্স অফ
2x প্লাস 1 ইকুয়ালস টু ডিপি বাই ডিএক্স। তাহলে এখানে 2x এর ইন্টিগ্রেশন কি 2 ইকুয়ালস টু কী হয়ে গেল ডিপি বাই ডিএক্স। অতএব তোমার এখান থেকে তোমরা ডিএক্স পাচ্ছ ইকুয়ালস টু ডিপি বাই 2 পাচ্ছ। ওকে, এখানে দেখো ডিজেড বাই জেড লগ জেড মানে 1/3 অফ লগ মড জেড লিখছি আমরা, মড জেড প্লাস 1/3 ইন্টিগ্রেশন অফ ডিএক্সকে আমরা কি পেলাম, ডিএক্সকে আমরা পেলাম ডিপি বাই 2, ডিপি বাই 2। ওকে, ডিপি বাই 2। আর এটা কি ছিল আমার 2x প্লাস 1কে আমি কি ধরেছি পি ধরেছি। তাহলে এবার এটা হয়ে গেল 1/3 অফ লগ অফ মড জেড প্লাস এটা হয়ে গেল 1/6 অফ ডিপি বাই পি মানে হচ্ছে লগ পি, পেয়ে গেলে লগ অফ মড পি প্লাস সি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল 1/3 অফ লগ অফ মড জেড, জেডকে কী ধরেছিলাম এক্স মাইনাস 1, অর্থাৎ লগ অফ এক্স মাইনাস 1 প্লাস 1/6 অফ লগ অফ মড পি, পিকে কত ধরেছিলাম আমি 2x প্লাস 1, লগ অফ 2x প্লাস 1 প্লাস সি, সি হচ্ছে অনির্দিষ্ট ধ্রুবক। ঠিক আছে, অনির্দিষ্ট ধ্রুবক। তাহলে এটা হলো অ্যান্সার। তাহলে অ্যান্সার কী পেলাম 1/3 অফ লগ অফ মড জেড এক্স মাইনাস 1 প্লাস 1/6 অফ লগ অফ 2x প্লাস 1 প্লাস সি। তো দেখো বন্ধুরা, দ্বিতীয় প্রশ্নটা যেটা তোমাদের বলেছিলাম, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। তো যখনই এই রকম প্রশ্নগুলো তোমরা দেখবে তাহলে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স এই ফর্মুলা যেমনি থাকে এই ফর্মুলায় কিন্তু এটা হবে ইউভি মেথডের, কিন্তু এগুলো মানে ইউকে রেখে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডি ইউ বাই ডিএক্স, আবার ইন্টিগ্রেশন ডিভি বাই ডিএক্স তার হোল ডিএক্স, এইটাই হচ্ছে তোমার ইউভি মেথড। তো দেখো আমরা এই প্রশ্নটাকে করব ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ আর ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ। ঠিক আছে, তো আমি এখানে তোমাদের সুবিধার জন্য একটা পদ্ধতি ধরে নিচ্ছি। তো কজ এক্সকে আমি ফার্স্ট ফাংশন ধরছি। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এটাকে ধরছি, তাহলে দেখো অঙ্কটা সুবিধা হয়ে যাবে। মাইনাস হোল ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ কজ এক্সটাকে ফার্স্ট ফাংশন, তাহলে কজ এক্স ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স তার হোল ডিএক্স সমান সমান দেখো ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা হয়ে গেলো ই টু দি পাওয়ার কস এক্স যেমন আছে থাকবে, মাইনাস হোল ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ কজ এক্স মাইনাস সাইন এক্স, মাইনাসটাকে বাইরে বার করে দিলাম, এটা হয়ে গেলো প্লাস সাইন এক্স ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সের ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স যেমন আছে থাকবে। ওকে, তাহলে এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস এখান থেকেও আমি সাইন এক্সকে ফার্স্ট ফাংশন ধরছি, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস হোল ইন্টিগ্রেশন ডিডি এক্স অফ সাইন এক্স ইন্টিগ্রেশন অফ তোমার ই টু দি পাওয়ার এক্স ডিএক্স তার হোল ডিএক্স সমান সমান এটা হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডি এক্স অফ সাইন এক্সের হচ্ছে শুধু কজ এক্স হয়, কজ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো একদম প্রথমে এই যে ফাংশনটা এটাকে আমরা লেটস সে ফার্স্ট ফাংশন ধরে নিচ্ছি। ওকে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স এটাকে আমরা ধরে নিচ্ছি আই। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কিন্তু হয়ে যাচ্ছে আমার আই। ওকে, তো যদি আমরা প্রথম থেকে এটাকে আই ধরে আসি তো আমি এদিকে লিখতেই পারি আই সমান সমান এই ফাংশনটা, নেক্সট আই সমান সমান এই ফাংশনটা, আই সমান সমান আই সমান সমান আই সমান সমান হয়ে গেল ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস আই প্লাস সি। তো মাইনাস আইটা এদিকে চলে এলে 2i ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি
বুঝতে পারলে, বা C1, লেটস সে C1 ধরছি, ওকে। তাহলে I ইকুয়ালস টু হয়ে যাবে তোমার, দেখো, হাফ অফ e⁻x, দুটোতেই কমন, sin x প্লাস cos x, যেটাকে তুমি ফার্স্ট ফাংশন ধরো, প্লাস হাফ অফ C1। এখানে তাহলে হাফ অফ e⁻x sin x প্লাস cos x প্লাস c ইকুয়ালস টু হাফ অফ C1 ইকুয়ালস টু অনির্দিষ্ট ধ্রুবক।